প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে যে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগের জন্য সত্য। দেখো আয়নীয় যৌগ হচ্ছে একটা, যেমন NaCl, NaCl কী দিয়ে তৈরি না, Na প্লাস আর Cl মাইনাস, Na প্লাস আর Cl মাইনাস। তো Na প্লাস এখানে কী হচ্ছে না, Na প্লাস হচ্ছে একটা ধাতু আর Cl মাইনাস হচ্ছে একটা অধাতু। তো এখানে আমাদের প্রথম অপশানটা আমরা দেখে নিই যে দিয়ে আছে যে একটি আয়নীয় যৌগ ইলেকট্রন একটি অধাতু থেকে একটি অধাতুতে স্থানান্তরিত হবে না, মানে এটা হবে না। আর দ্বিতীয় অপশান আছে একটা অধাতু থেকে ধাতুতে, এটাও হবে না কারণ এটা ধাতু থেকে অধাতু আমরা দেখতেই পাচ্ছি। তাহলে তৃতীয় অপশান আছে একটা ধাতু থেকে অধাতুতে, এবং এটাই হচ্ছে কারেক্ট অপশান। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 2-তে। কোয়েশ্চেন নাম্বার 2-এ দেওয়া আছে যে কোন যৌগে নাইট্রোজেন পরমাণুটি sp সংকরায়িত। দেখো sp মানে হচ্ছে 2, এখানে নাম্বারটা হচ্ছে 2। তো প্রথমটা যদি আমরা দেখি তাহলে এখানে আমরা জেড বার করব। জেডে প্রথমে নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 5 প্লাস, কারণ একটা মাইনাস আছে 1, তাই 1/2, তাহলে 3, এটা হবে না। দ্বিতীয় অপশান আছে NO2 5/2, এটা হচ্ছে 2.5, এটাও হবে না। তৃতীয় অপশান আছে NO2 প্লাস, এনের জন্য হচ্ছে 5 আর একটা প্লাসের জন্য -/2, মানে হয়ে গেল 4/2 তাহলে এখানে sp2, এখানে দেখতে পাচ্ছ এই অপশানটা একদম ম্যাচ করে যাচ্ছে, তাই অপশানটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার চলে আসি আমরা 3 নম্বর কোয়েশ্চানে, যে sp4 CF4 এবং XCF এর আণবিক আকৃতি হলো কোনটা হবে। এখানে আমরা দেখতে পাবো যে sp4 SF4 এর জন্য আমরা যদি জেড বার করি তাহলে জেড হচ্ছে এস এর জন্য আমাদের হয়ে যাচ্ছে কত 6, আর অ্যাপ আমাদেরকে যোগ করতে হবে 4/2, তাহলে সেটা হয়ে যাচ্ছে 5। আর অলরেডি 4টা অ্যাপ আছে, তার মানে একটা এখানে বাড়তেই থাকবে নিঃসঙ্গ জোড়, তাহলে এখানে একটা থাকবে। আবার CF4 এর ক্ষেত্রে জেড হয়ে যাচ্ছে, সি এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে 4 প্লাস এফ এর ক্ষেত্রে 4/2, তার মানে হয়ে যাচ্ছে 4। তার মানে 4টা অ্যাপ আছেই, অর্থাৎ এখানে কোনো নিঃসঙ্গ জোড় থাকবে না, মানে 0। আবার XCF4 এর ক্ষেত্রে যেটা হবে জেড, সেটা হচ্ছে 8 + 4/2, মানে হয়ে যাচ্ছে 6। আর অলরেডি 4টা আছে, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে এখানে 2টো পড়ে থাকবে। তাহলে অপশান একে কী আছে, একই এবং কেন্দ্রীয় পরমাণু নিঃসঙ্গ জোড় 2 0 1, না হবে না। এখানে নিঃসঙ্গ জোড় 1 2 1 1 1 হবে না, 0 1 2 হবে না, 1 0 2 হবে। তাহলে আলাদা এবং কেন্দ্রীয় পরমাণু নিঃসঙ্গ জোড় 1 0 2, এখানে এই অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। আর এরকমই কোয়েশ্চেন সেমিস্টার 1-এ তোমরা অবশ্যই কমন পাবে, এগুলো ভালোভাবে তোমরা কমপ্লিট করো। চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 4-এ। I3- IF7 IF6+ অণুতে আয়োডিন পরমাণুর সঠিক সংকরায়ন অবস্থা যথাক্রমে কী। তাহলে দেখো I3- আমরা কীভাবে লিখতে পারি, I3- আমরা লিখতে পারি I2-। এখানে আমরা জেড কত বার করব, আই এর জন্য হয়ে যাচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন 7 প্লাস 2টা আই প্লাস একটা মাইনাসের জন্য 1/2, তাহলে 7 আর 2 9, এর 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 5 মানে কি sp3d। তাহলে এখানে এটা হয়ে গেল প্রথমেরটার জন্য sp3d। তারপরেরটা চলে আসা যাক, তারপরটা আসা যাক IF7 এর জন্য আমরা কি করতে পারি, জেড সমান আই এর জন্য 7 প্লাস এফ এর জন্য 7/2, মানে হয়ে গেল 7। আর এটা হয়ে যাবে তাহলে sp3d3, মানে প্রথমের অপশানটা হচ্ছে sp3d। দেখো প্রতিটার মধ্যে এটাতে আছে sp3d, তারপরে দ্বিতীয় অপশান আছে sp3d3, কোনোটাতেই sp3d3 নেই, এটাতে আছে, তার মানে তৃতীয় অপশানটা এটা হবে। পুরো অপশানটা হবে এটা IF6+টাও আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। এখানে IF6+, তাহলে IF6+-এর জেড হয়ে যাবে, আয়ের জন্য হয়ে যাবে 7, আর এফের জন্য 6, আর মাইনাস একটা 1/2, তাহলে 12 6, 6 মানে হয়ে যাচ্ছে sp3d2। তো দেখতে পাচ্ছ অপশান কারেক্ট, 1 নাম্বার অপশানে পুরো কারেক্ট। এবার চলে আসা যাক কোয়েশ্চেন নাম্বার 5। অনুচুম্বকীয় আচরণ সহ পদার্থ হলো O2 O2-, N2 N2+। এখানে অপশান আছে এ এবং ডি, পি এবং ডি, ABC ABD। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে এ এবং ডি। অনুচুম্বকীয় আচরণ মানে হচ্ছে যেখানে তোমরা অযুগ্ম ইলেকট্রন পাবে। এখানে শুধুমাত্র তোমরা O2-কে যদি তোমরা এই σ1s এই দ্বারা করে দেখো, তাহলে এখানে শুধুমাত্র O2 এবং N2+-এ তোমরা অযুগ্ম ইলেকট্রন পাবে। অযুগ্ম ইলেকট্রন পাওয়ার মানে হচ্ছে অনুচুম্বকীয় আচরণ দেখা যায়। এবার চলে আসা যাক কোয়েশ্চেন নাম্বার 6। নিচের কোনটি সমযোজী যৌগ, হাইড্রোজেন ক্লোরাইড, ম্যাগনেসিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড। তো এখানে হাইড্রোজেন ক্লোরাইড মানে HCl হচ্ছে একটা সমযোজী যৌগ।
এই কোয়েশ্চেনটা তোমাদের সবারই পারা উচিত ছিল এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 7-এ। কোঅর্ডিনেশন বন্ডে গ্রহণকারী পরমাণুকে অবশ্যই একটি ভ্যালেন্সি সেলটিতে একটি অরবিটাল থাকতে হবে। তো একক ইলেকট্রন দিয়ে, কোনো ইলেকট্রন ছাড়া, 3টি ইলেকট্রন দিয়ে, জোড়া ইলেকট্রন সঙ্গে। তো দেখো এটা তোমাদের মুখস্থ রাখা উচিত, কোনো ইলেকট্রন ছাড়া। এই কোয়েশ্চেনটা কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, আমি বলে দিচ্ছিলাম, এবং এটা তোমাদের অলরেডি মুখস্থ থাকার কথা। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এ। ফাজানের নিয়ম অনুসারে নিচের কোন বক্তব্যগুলি সঠিক? একটা যৌগের জন্য আয়নীয় বন্ধন থাকার জন্য কম ধনাত্মক আধান প্রয়োজন, এটা সঠিক। একটি যৌগের জন্য সমযোজী বন্ধন থাকতে এবং ক্ষুদ্র ক্যাটায়ন প্রয়োজন, এটাও সঠিক। উচ্চ আধান সহ ক্ষুদ্র ক্যাটায়ন কম ধ্রুবয়নের শক্তি থাকে, না এটা ভুল। তাহলে অপশান কোনটা হচ্ছে? অপশান এ এবং বি। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 9-এ। কোয়েশ্চেন নাম্বার 9-এ আছে নিম্নলিখিত কাঠামোতে পাই বন্ধন এবং সিগমা বন্ধনের সংখ্যা কত? দেখো আমরা যদি দুটো বন্ধন থাকে তাহলে প্রথম যে বন্ধনটা থাকে সেটা হয় সিগমা আর দ্বিতীয়টা হয় পাই। তো এইখানে দুটো বন্ধন কটা আছে? দুটোওয়ালা বন্ধন 1 2 3 4 5 6। দেখো এইখানে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে 5টা কী বন্ধন আছে? 5টা আছে পাই বন্ধন। এবার আমরা 5টা পাই বন্ধন পেলাম। এবার দেখে নিই যে সিগমা বন্ধন কটা আছে। সিগমা বন্ধন আছে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা। তো অপশান নাম্বার হচ্ছে সি, 5 এবং 9। তাহলে 19টা কী হয়েছে? না 19টা রয়েছে সিগমা বন্ধন। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 10। প্রোপেনের মোট কোটি সমযোজী বন্ধন আছে? প্রোপেনের মোট কোটি সমযোজী বন্ধন আছে? তো এটার অ্যান্সারটা হবে 10। আশা করি এই কোয়েশ্চেনগুলো থেকে তোমরা অবশ্যই কমনভাবে এই কোয়েশ্চেনগুলো পড়ার পর তোমরা চ্যাপ্টারটাতে কনফিডেন্স ফিল করবে এবং তোমাদের চ্যাপ্টারটা অনেকটা বেশি মজবুত হবে। তো আজকের মতো এতটাই, দেখা হবে নতুন ভিডিওতে।